একটা সেতুই বদলে দিতে পারে 3 উপজেলার অর্থনীতি, বদলে দিতে পারে শিক্ষার ইতিহাস, বদলে দিতে পারে কৃষির ইতিহাস। মানুষের দুর্ভোগ কষ্টটা কিন্তু শেষ হচ্ছে না। সরকার তো আসে যায়, কিন্তু বিভিন্ন সময় করে, কিন্তু বাজেটটা তো হচ্ছে না। অনেকে এসে দেখে যায় বর্ষার মৌসুমে এই বৃষ্টি থাকে না, তখন নৌকা করে মানুষের দুর্ভোগ হয়ে যায়, অনেক কষ্ট হয়। কিন্তু এখানে হাজার হাজার কি আছে, মানে জনবসতি আছে। এই কিন্তু এটা সরকারের কাছে আমার বিনীত অনুরোধ যে এটা হলে তো অনেক মানুষের কি হবে, উপকার হবে। যে এখন মোটামুটি কিছু বেড়াইন দিয়ে না ইন্দার বর্ষা হালে এটা দিয়ে মানুষ আই নভারে যাই নভারে রোগী বা বিভিন্ন চলাফেরা যেন বিভিন্ন কষ্ট থাকে এলাকার মানুষজন। তো ইন যদি সরকারিভাবে বা বিভিন্ন উদ্যোগে জিনিস হয়ে গিয়ে এলাকার দুনো পক্ষের মানুষ আপদে বিপদে রোগী নিয়নের সুবিধা হইব ইয়ে সরকারের হাতে বা বিভিন্ন দানবীয় হাতে একখান উদ্যোগ নিয়ে পেলে গণ্যমান্য ব্যক্তি হলে আর একখান আবেদন দেনের। আর কিন্তু বাইরের ইউনিয়নের মানুষ তার মধ্যে আপদ বিপদে এটা টাইম পরে দেন ধরো না একখান খাওয়া যাচ্ছি বলে ইয়েনত এখনো রিক্স আছে। তো জিনিসান যদি সম্পূর্ণভাবে সরকারের আমলের লইরে জিনিসান করে দেয়, আশা করি এই দুনো পক্ষের মানুষ হলে এলাকার মানুষ হলে উপকারিত হব। বেশি কষ্ট মানে পশ্চিম কুলে স্কুল মাদ্রাসায় পশ্চিম কুলে মানে আমরা পূর্ব কুলে, তারপর আমাদের ওই এখন তো বেড়ার ব্রিজ আছে সামনে, তো আমাদের অনেক কষ্ট হয়ে যায় বাজার সাজার আনতে নিতে, তারপর ডাক্তার অনেক সমস্যা হয়ে যাবে। হেলাল বাইকে বলতেছি আমাদের একটা যে কোনো প্রকারে আমাদের একটা পিটিসির দরকার। এখন আর তো যাতায়াত করি বলি আর কি বহুত কষ্ট হয়। যদি পরীক্ষারি আর রাত্রি আছে, তারপরে রাজমত আর রাত্রি আছে, এটা যাবলে আর তো বহুত কষ্ট হয়। আর যদি ব্রিজেন হইতো একটু হারালে বেশি ভালো হইতো। এই মাস পর্যন্ত থাকে, এরপরে যদি বর্ষা ভাঙে দেখি এবার নৌকো দিয়ে পারবে আর তো বহুত কষ্ট দেখি। আমার বাড়ি রাউজান, আমি পড়ি হাটহাজারি নাঙ্গলবাড়ি স্কুলে। মাস আসতে পারি আর কিছু মাসের জন্য অনেক কষ্ট হয় আসার জন্য। এখন সাঁকো দিয়ে আসতেছি, বর্ষাকালে নৌকা দিয়ে আসতে হয়, অনেক কষ্ট হয়। আচ্ছা আমাদের আবেদন এই ব্রিজটা করে দেয়। মাছ ধরে রুল আমিন মাঝি ওর অর্থায়ন নিজ অর্থায়ন দিয়ে ও ব্রিজ গান করে গড়িয়ে আর ফারাফারি। এখন আরাতে খুব কষ্ট হয়ে যায়, আর খুব অনুরোধ করে হচ্ছে আর এমপি মহোদয়ের মীর হেলাল সাহেবরে আর ব্রিজগান যদি গড়ি যান আর এই ফরিদচুরি রাউজান হাটাদারি এই 3 ধরনের মানুষ খুবই উপকৃত হইব। আর স্কুল কলেজের মাঝে প্রায় ফোয়া দিয়ে যায় আর এই সাঁকু দিয়ে। যখন বর্ষাকাল আসে তখন দেখা যায় যে আমাদের এই সাঁকো দিয়ে আর চলাফেরা করা অনুপযোগী হয়ে যায়, তখন আমরা নৌকো দিয়ে পারাবার হতে হয়। রাউজান ফটিকছড়ি হাটাদারি 3টা থানার সংসদ সদস্য মনে করেন, এখন ওরা যদি উদ্যোগ নেয় সমন্বয় পাবে, তাহলে আমরা আশা করি যে আমরা একটা ব্রিজ উপহার পাবো। ফুদিন মাস মেয়েদের মাছ বেশি ফুদিন মাসে ফারিত তারি বারিশ আইলে আর ফারেন না ফুল টুল ভাঙে সদর যাবে। তারপরে সরকারের হাসন অনুরোধ ব্রিজ খান জানে যাবে আর দেন বর্ষা হাইলে ফারিত তারি। এই হালদা নদীর বহরম মাঝের ঘাট, এটি হচ্ছে যে হাটহাজারি ফটিকছড়ি রাউজান এই 3টানা মোহনা হচ্ছে এই ব্রিজটা। এখানে আমাদের এখানে আগেই শুনছি অনেকে এটা প্রস্তাব দিয়েছে, এই করেছে, হয়ে গেছে, বিভিন্ন ধরনের আমাদেরকে বিভ্রান্তমূলক বিভিন্ন সময় ওনারা নিউজ দিয়েছিল। আসলে আমরা পরবর্তীতে দেখতে পেলাম, আমরা যখন এখন কাজ শুরু করছি, এটা আমাদের নতুনভাবে আমরা একদম সম্পূর্ণ নতুনভাবে আমাদের কাজটা শুরু করতে হয়েছে। বর্তমান ভূমি এবং পার্বত্য অঞ্চলের মাননীয় প্রতিমন্ত্রী ওনার বিশেষ নির্দেশনা এবং সার্বিক সহযোগিতায় আমরা এই ব্রিজটি ইতিমধ্যে আমরা 90 কোটি টাকার একটা প্রস্তাব আমরা সরকারকে প্রদান করেছি। এটি একটি মডেল ব্রিজ করার জন্য আমরা এই প্রস্তাবটা আমরা উপস্থাপন করি। এটি একটা ডিজাইন হয়েছে ইতিমধ্যে, এবং আমাদের নেতা এবং আমাদের মাননীয় সংসদ উনি আমাদেরকে ডিউ লেটার দিয়েছেন, এবং ডিউ লেটারের মধ্য দিয়ে আমাদের কার্যক্রমটা যথারীতিভাবে আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করেছি। সরকার আসে, সরকার যায়, অনেক কিছু পরিবর্তন হয়, কিন্তু পরিবর্তন হয় না আমি যেখানে দাঁড়িয়ে আছি এই বাঁশের সাঁকুটি।
আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো হাটহাজারী উপজেলার শেষ সীমানা। আমার হাতের ডান পাশে ফটিকছড়ির শেষ সীমানা, আমার হাতের বাম পাশে রাউজানের শেষ সীমানা। এই 3 উপজেলার এটা মোহনা। সব কিছু মিলে তারা 3 উপজেলায় একটা পরিবার। অনেকে আশ্বাস দিয়েছেন এই নাঙ্গলমোড়া হালদা সেতুটি করে দিবে। এখন হয়তো বা বাঁশের সাঁকো দিয়ে মানুষ পারাপার হয়। বর্ষা মৌসুমে এখানকার কষ্ট নিজ চোখে না দেখলে বোঝা খুব মুশকিল। একটা সেতুই বদলে দিতে পারে 3 উপজেলার অর্থনীতি, বদলে দিতে পারে শিক্ষার ইতিহাস, বদলে দিতে পারে কৃষির ইতিহাস। কারণ এই হালদার দুপারের মিষ্টি মরিচ শুধু বাংলাদেশে নয়, বহির্বিশ্বের মধ্যে নাম ছড়িয়েছে। পাশাপাশি এখানে ধান থেকে শুরু করে এখানে বিভিন্ন সবজি উৎপাদন হয়, কিন্তু কৃষকরা বাধ্য হয়ে কম টাকায় এখানে বিক্রি করতে হয়। এলাকাবাসীর একটাই দাবি, এই সেতুটা যদি করে দেয় সরকারের কাছে 3 উপজেলার মানুষ চিরকৃতজ্ঞ থাকবে। গ্রামের হাটহাজারী নাঙ্গলমোড়া থেকে মোহাম্মদ আলমগীর হোসেন, হাটহাজারী টিভি।